আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটি কোনো হাসি খুশির ভিডিও না। আপসেটের বিষয় হচ্ছে আমার বড় ভাই হাসপাতালে ভর্তি, তো ওইখানে যাব। তো ভাবছি ভাবি যেহেতু ভাইয়ের সাথে আছে, তো ভাবির জন্য খাবার নিয়ে যাব। তাই সকাল সকাল উঠে আমি রান্না বসিয়ে দিলাম। আর এখানে মেয়েকে প্রথমে নাস্তা দিলাম, মেয়ে নাস্তা খাওয়া শেষ হলো। আর নাস্তা করেছে হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে, খেয়ে স্কুলে যাবে। আর এখানে আমি প্রথমে গরুর মাংসটাকে চড়িয়ে দিলাম। তো এখানে সব ধরনের মশলা দিয়ে প্রথমে আমি গরুর মাংসটাকে বসাবো। তো এখানে আদা বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছুই দেওয়া হয়েছে। দেওয়ার পরে ভালো করে এটাকে আমি কষিয়ে নিলাম মশলাটাকে অফ ক্যামেরায়। আর যখন মশলাটা পুরোটা কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর আমি এক্সট্রা মাংসের মধ্যে কোনো পানি দিব না। এর কারণ হচ্ছে মাংস থেকেই কিন্তু কিছুক্ষণ পরে বেশ খানি পানি উঠে যাবে, তাই। তারপরে এখানে মাংসটাকে বসিয়ে দিয়ে তারপর আরেক চুলায় আমি রান্না করব হচ্ছে আলু করলা ভাজি, আর রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এইখানে মাংসটা ভালোই কষানো হয়ে গেছে। বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি আবার টক দই দিয়ে দিলাম। আর এখানে আমি ভাজিটা কি করব, আর কে আলু করলা ভাজির মধ্যে ডিম দিয়ে খান, ডিম দিলে কিন্তু অনেক টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর যে একটা তিতো ভাব থাকে সেটাও থাকে না। তো এই তো আমি সুন্দর করে আলু করলাগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি। আর আমি করলা ভাজির মধ্যেও কোনো পানি দেই না, কারণ হচ্ছে এটা তেলে ভাজা ভাজা হবে আর মজা লাগবে, তাই। তো করলা ভাজি হয়ে গেল, গরুর মাংস রান্না হয়ে গেল। এখন আমি রান্না করব 5 টুকরা ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি না, আমি কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে আমি এখানে আলু বেগুনগুলো দিয়ে দিলাম। আলু বেগুনটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে যে কষানো মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম ওইগুলোকে দিয়ে দিলাম। তো রান্না বান্না আমার মোটামুটি প্রায় শেষ, এখন বেড়ে নিব। তো এই তো একটা বক্সের মধ্যে আমি ভাতটা বেড়ে নিলাম, 1 বক্স ভাত। আর হচ্ছে এখানে আছে করলা ভাজি। আর ভিডিওর মাঝখানে সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার ভাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি হয়েছে জানতে হলে আমার ভিডিও দেখতে থাকুন, তাহলেই কোনো না কোনো ভিডিওতে পাবেন যে আমার ভাইয়ের আসলে কি হয়েছিল। তো দোয়াটাই কাজে লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা। তো এখন আমি চলে যাব হসপিটালে। আর এখানে আবার কিছু ফল আছে আর কিছু খাবার আছে, যেমন চিপস, তারপর হচ্ছে ডাল ভাজা। এগুলো আমার শাশুড়ি দিয়েছে আমার মেয়েকে, এগুলো হচ্ছে দাদুর ভালোবাসা। তো এই তো চলে আসলাম হাসপাতালে, আমার মেয়ে আর আমি চলে আসছি। আর এই তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, 3 তলায় ভর্তি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।